২০ আর যারা ঈমান এনেছে তারা বলে, কেন একটি সূরা নাজিল করা হয়নি? অতঃপর যখন দ্ব্যর্থহীন কোনো সুস্পষ্ট সূরা নাজিল করা হয় এবং তাতে যুদ্ধের উল্লেখ থাকে, তখন তুমি দেখবে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা তোমার দিকে মৃত্যুভয় মূর্ছিত ব্যক্তির দৃষ্টিতে তাকাচ্ছে। সুতরাং ধ্বংস তাদের জন্য। ২১ আনুগত্য ও ন্যায়সঙ্গত কথা তাদের জন্য উত্তম। অতঃপর যখন সিদ্ধান্ত চূড়ান্ত হয় তখন যদি তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্যে পরিণত করত তবে তা তাদের জন্য কল্যাণকর হতো। ২২ তবে কি তোমরা প্রত্যাশা করছ যে যদি তোমরা শাসন কর্তৃত্ব পাও তবে তোমরা জামিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে? ২৩ এরাই যাদেরকে আল্লাহ লানত করেছেন, ফলে তাদেরকে বধির ও তাদের দৃষ্টিসমূহকে অন্ধ করে দিয়েছেন। ২৪ তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তাভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে? ২৫ নিশ্চয় যারা হিদায়েতের পথ সুস্পষ্ট হওয়ার পর তাদের পৃষ্ঠ প্রদর্শনপূর্বক মুখ ফিরিয়ে নেয়, শয়তান তাদের কাজকে চমৎকৃত করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দিয়ে থাকে। ২৬ এটি এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তা যারা অপছন্দ করে তাদের উদ্দেশ্যে তারা বলে, অচিরেই আমরা কতিপয় বিষয়ে তোমাদের আনুগত্য করব। আল্লাহ তাদের গোপনীয়তা সম্পর্কে অবহিত রয়েছেন। ২৭ অতপর তাদের অবস্থা কেমন হবে যখন ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশসমূহে আঘাত করতে করতে তাদের জীবনাবসান ঘটাবে?